সালাম তেনারা মা ছেলে সেখানে বসবাস করা শুরু করলেন। একটা পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রাপ্ত বয়স্কে উপনীত হলেন। এখন সেই প্রাপ্ত বয়স কতটা, বয়সের পরিধি কতটুকু? কেউ বলছেন 8 বছর, কেউ বলছেন 13 বছর, তবে 13 বছরটাই বেশি গ্রহণযোগ্য। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বছর পরে তিনি ওনার স্ত্রী সন্তানকে দেখার জন্য ফারান পর্বতের উদ্দেশ্যে রওনা দিলেন। ফারান মানে হলো হেরা গুহা। রওনা দিলেন, সে আসার পরে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই জমজম কূপের পাড়ে বসে তীর অথবা ধনুককে ঠিক করতেছে। সুবহানাল্লাহ, তীর ধনুক এটা ঠিক করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মহব্বত করলেন, ভালোবাসলেন, পরিবার পরিজনের খবর নিলেন। কিছুদিন তিনি অবস্থান করলেন। এই অবস্থানে থাকা অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ, তিনি স্বপ্ন দেখলেন 3 দিন, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 3 দিন তিনি স্বপ্ন দেখলেন। প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি করো, আমি আল্লাহর জন্য তুমি কোরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখার পরে তিনি কিছু ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, সদকা করে দিলেন। আমরাও দেখবেন অনেক সময় অনেকের বাবা মা কবরে আছে, অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যে স্বপ্নে ওনাদের রূহ অনেক সময় অনেক কিছু তাদের দেখা দেয় তাদের ব্যাপারে। তখন আমাদের কাছে আসে পরামর্শ, আমরা এই পরামর্শই দেই। সে যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, তবে এমন আছে সে কবরে কষ্টও থাকতে পারে। এই জন্য বাবা মায়ের জন্য কি করা, দোয়া করা আর কিছু সদকা জারিয়া রাখা, এছাড়া তো আমরা কিছু করতে পারবো না। এই জন্য বলি কিছু দোয়া দরুদের আয়োজন করেন, দোয়া মাহফিল করেন, পাশাপাশি কিছু সদকা দান সদকা মসজিদ মাদ্রাসা এতিম অসহায় এদেরকে দেন। আশা করা যায় ইনশাআল্লাহ এর ওসিলায় সে যদি কবরের মধ্যে বিপদেও থাকে আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করবে বা আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন স্বপ্নে দেখলেন তিনি কিছু ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তিনি প্রথম দিন দান করার পরে 9 তারিখ তিনি আবারও স্বপ্নে দেখলেন। সেদিনও আল্লাহ বললেন, হে ইব্রাহিম, হে আমার খলিল, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রায় 100 কোন কোন বর্ণনায় এসেছে উটকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। এরপরে আবার যখন 10 তারিখ আসলো তিনি সেদিনও স্বপ্ন দেখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, মানুষের জীবনের সবচাইতে প্রিয় জিনিস হলো 3টি। এর মধ্যে 1 নাম্বার হলো নারী, 2 নাম্বার হলো ছেলে সন্তান, আর 3 নাম্বার হলো ধন সম্পদ। 3 নাম্বার ধন সম্পদ। তবে এটার মধ্যে এক এক সময় এক একটার প্রতি মহব্বত বেশি থাকে। কোনো সময় স্ত্রীর প্রতি মহব্বত বেশি থাকে, কোনো সময় ধন সম্পদের প্রতি মহব্বত বেশি থাকে, আবার কোনো সময় সন্তানদের প্রতি মহব্বত বেশি থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু মানে অনেক বয়স হওয়ার পরে আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন, এই জন্য সন্তানের প্রতি তার মহব্বত ভালোবাসাটা একটু বেশি ছিল। এই বেশি মহব্বত ভালোবাসাকেই আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝে ফেললেন, আল্লাহ আমার কাছে প্রিয় জিনিস সম্পদ চান না, আল্লাহ আমার কাছে প্রিয় জিনিস কোরবানি চান না, আল্লাহ আমার কাছে প্রিয় জিনিস যেটা চান সেটা হলো আমার কলিজার টুকরা সন্তানকে। সুবহানাল্লাহ, আমার সন্তানকে আল্লাহ চাচ্ছেন যে আমি তার রাস্তায় দিয়ে দেই। তখন তিনি বুঝতে পারলেন, এটা বোঝার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি তার সন্তান তো এখন প্রাপ্তবয়স্ক, সে সব বোঝে, এই জন্য সন্তানের মত নিলেন, জোর করে ধরে কিছু করলেন না, এসে বললেন সে কথাই আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, কারণ নবীদের স্বপ্ন হলো সত্য, নবীদের স্বপ্ন হলো আল্লাহর আদেশ, এটা ওহীর অন্তর্ভুক্ত, নবীরা যেটা দেখে ওটা বাস্তবে করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী আরা ফিল মানাম, আল্লাহ আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি আপনাকে জবাই করতেছি, মানে কুরবানি করতেছি, আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মত কি? একটা কথা মনে রাখবেন, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুসনা হোক থোড়া থোড়া, একটা কথা আছে না, বাপ যেইছি পুত হইছি, ছেলে যেমন সন্তানও তেমন, বুঝতে পারছেন? রক্তের একটা প্রভাব পড়ে, বংশের একটা প্রভাব থাকে। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হল নবী, আবার ইসমাইল আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে মনোনীত নবী, হয়তো তার নবী হওয়ার ঘোষণাটা পরে আসছে, কিন্তু তিনিও আল্লাহর কাছে নবী। তখন তিনি বললেন আল্লাহর আদেশের বিপরীত করার ক্ষমতা নবীদের নেই গো। তখন তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার প্রিয় পিতা, আপনাকে আল্লাহ যেটা আদেশ করেছে আপনি সেটা করেন। ইয়া আবাতি ফাআল মা তুমার, যেটা আদিষ্ট হয়েছে, আপনাকে যেটা কমান্ড করা হয়েছে আপনি করেন। মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে সাবিরিনদের, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যখন আপনার আদেশ পালন করবেন আমি বেপরোয়া হব না, আপনার অবাধ্য হব না, আমি আপনার আনুগত্য করব, কারণ আনুগত্যের মধ্যেই কামিয়াবি, আনুগত্যের মধ্যেই সফলতা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছ থেকে এই ভালো সাড়া পাওয়ার পরে সে তার সন্তানকে নিয়ে কোরবানির স্থানে নিয়ে রওনা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে একটা ছুরি নিলেন, আর ধারালো একটা ছুরি নিলেন, আর সাথে একটা রশি নিলেন, এরপরে রওনা দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিছনে আর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে। শয়তান এসে শুরুতেই ধোঁকা দিলেন মা হাজেরা আলাইহিস সালাম, ওনাকে বললেন তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার সন্তানকে জবাই করবে, কুরবানি কথা আগে বলে নাই, বলছে তোমার সন্তানকে জবাই করবে বাপ হয়ে। আরে তুমি কি বলো, মানে সুরত ধরে আসছে, পীর সাহেবের সুরত ধরে, তুমি কি বলো, কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে? অসম্ভব। বলে আরে না, আল্লাহ আদেশ করছে তাই সে নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য। তখন মা হাজেরা বললেন এটা যদি আল্লাহর আদেশ হয় এখানে আমার কিছু বলার নেই কো, এখানে আমার কিছু বলার নেই কো। যেমন তেমন মা দেখেন। তখন এখানে শয়তান কিছু করতে পারলেন না, এটাকে বলে জামরায়ে ওলা। এখানে পাথর নিক্ষেপ করা হলো শয়তানকে, এরপরে সামনে আগানো হলো জামরায়ে উস্তা। পিছনে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিল, বেটা পালা, তোর জীবনের দাম আছে, কেন বাবার কথা শুনে তুই মরতে যাবি খামাখা, আরে পালিয়ে যা, তোর তো সুযোগ আছে, তুই পিছনে না। তখন শয়তানকে হযরত ইসমাইল আলাইহিস সালাম দুচ্ছই জবাব দিয়ে দিলেন, আমি কেন পালাবো, আমাকে তো নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য, আমার জীবনকে তো আল্লাহ রাস্তায় কোরবানি করা হচ্ছে, এখানে সুযোগ করতে পারলেন না। এখানেও শয়তানকে পাথর নিক্ষেপ করা হলো। এরপরে আরেকটু সামনে আগানো হলো, এবার ইব্রাহিম ইসলামকে ধোঁকা দিল। এখানে তো কখনোই কোনো কুল কিনারা পাবে না, সে ব্যর্থ মনোরথ হয়ে গেল, হতাশ হয়ে শয়তান পিছনে ফিরে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি কোরবান গাহে, মানে যেখানে থেকে কোরবানি করবেন সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাবাকে লক্ষ্য করে কিছু কথা বললেন, ও আমার প্রিয় বাবা, আপনি আমাকে ভালো করে বেঁধে নেবেন যাতে আমি ছটফট বেশি না করি,
এতে আপনার আমাকে কোরবানি করা কষ্ট হবে, আপনার কষ্ট হবে, এবং এই রক্তগুলি ছিটিয়ে আপনার শরীরে যাবে, আর এই রক্তমাখা আপনার শরীরের জামাগুলি আমার মা দেখলে কষ্ট পাবে। এজন্য আপনি আমাকে ভালো করে বেঁধে নেন, যাতে আমি ছটফট না করি, আমার তো জীবন। এজন্য তো আমরা কোরবানি করতে গেলে বলি পশুকে যত কষ্ট কম দিয়ে জবাই করা যায়, কারণ এই পশু আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিচ্ছে আল্লাহর আদেশে। সে আল্লাহর আদেশের কাছে নত হয়ে যাচ্ছে, তাই না? এত বড় পশু প্রাণী আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছে। এরা যদি আল্লাহ যদি এদেরকে আমাদের অধীনস্থ করে না দিত, তাহলে আমাদের কোনোভাবেই তাদেরকে জবাই করা সম্ভব ছিল না। তো তিনি বললেন ভালো করে বেঁধে নেন, যেহেতু জীবন নড়াচড়া করতে পারি। আমরাও কি করি, প্রাণী জবাই করার ক্ষেত্রে চেষ্টা করি যতটা তাদেরকে কষ্ট কম দেওয়া যায়, তাই না? যত ভালোভাবে জবাইটা করা যায় যাতে কষ্ট কম হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি আমাকে ভালো করে বেঁধে নেন যাতে আপনার কষ্ট কম হয়। আপনি আমার জামাটাকে, পরিধেয় জামাটাকে আপনি খুলে নেন, অন্য জায়গা রাখেন, আর আপনি আমার চোখটাকে ভালো করে বেঁধে নেন যাতে আপনার মধ্যে আবার সন্তানের প্রতি মায়া মহব্বত তৈরি হয় কিনা। একটু বেঁধে নেন চোখটাকে, অথবা আমি আপনাকে দেখলে আমার মায়া হতে পারে। তো এইভাবে বলার পরে তিনি বললেন, আমাকে কোরবানি করার পরে আমার এই পরিধেয় জামা আমার মায়ের কাছে পাঠিয়ে দেবেন। আমি না থাকলেও আমার এই জামা দেখে আমার মা কিছুটা হলেও সান্ত্বনা পাবে। সুবহানাল্লাহ, আমার মা কিছুটা হলেও সান্ত্বনা পাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, তার দিলের মধ্যেও কিন্তু দয়া রয়েছে, কিন্তু সে প্রকাশ করতে পারতেছে না, কারণ এটা হলো আল্লাহর আদেশ। এখানে দয়া আসতে পারে কিন্তু দেখানো যাবে না, আল্লাহর আদেশকে মানতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ভালো করে শোয়ায় দিলেন তিনি নিজে। এরপরে যখন জবাই করতে গেলেন, আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজন আমি আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করলো এবং তলোয়ারের নিচে নিজের জীবনটাকে রাখলো, যখন তার উপরে তলোয়ার চালানো শুরু করা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন। তো এখানে বর্ণনা আছে তিনি কয়েকবার ছুরি চালালেন কিন্তু জবাই হয় না। আবার কেউ কেউ বলেছেন এখানে আল্লাহর পক্ষ থেকে মুজিজা হিসাবে ইস্পাত বা শক্ত কোনো জিনিস তার গলার মাঝখানে দাঁড়িয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম শতবার চেষ্টা করেও তাকে জবাই করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ডাকলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। তিনি এসে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তাকবীর দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ডেকে বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো, তুমি দেখিয়েছো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুমিনিন, আল্লাহ বলেন যারা আমার পরীক্ষা পাশ করে তাদেরকেই আমি আল্লাহ এরকম প্রতিদান দান করে থাকি। সুবহানাল্লাহ বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ পাকের সম্মানিত পয়গম্বর, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিয়ে থাকেন। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউম মুবিন, বালাউল মুবিন, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা, বিশাল এক পরীক্ষা, যে পরীক্ষায় বাবা এবং সন্তান উভয়ই পাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি কি করলাম, এই পরীক্ষায় তারা পাশ করলো, এর পরিবর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আরেকটি প্রাণী পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, যে কেউ কেউ বলেছেন জান্নাত থেকে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবেই হোক তিনি ব্যবস্থা করে দিলেন যে একটি পশু ভেড়া সেখানে পাঠিয়ে দেওয়া হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ওই প্রাণীটাকেই
জবাই করা হলো, কোরবানি করা হলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন যে এই পরীক্ষায় পাশ করেছে, পাশ করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত উম্মতে মুহাম্মাদের মধ্যে যাদের আমি আল্লাহ সামর্থ্য দিয়েছি তাদের উপরে আমি আল্লাহ কোরবানিকে ওয়াজিব বা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই কোরবানিকে আমি আল্লাহ তাদের উপরে আবশ্যক করে দিলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে প্রতিটি মুমিন মুসলমান যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, তাদের অবশ্যই আপনার কোরবানি করতে হবে। এটাকে আল্লাহ পাক নিদর্শন হিসাবে কিয়ামত পর্যন্ত রেখে দিলেন। গোটা পৃথিবীতেই নিদর্শন থাকবে যে হে উম্মতে মুহাম্মাদি, শুধু তোমরা না, পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৃথিবীর সমস্ত নবী এবং তার উম্মতরা কোরবানি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কোরবানিটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এই কোরবানি তোমাদের উপরেও আল্লাহ পাক দিয়েছে। এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এখন এই কোরবানির মাধ্যমে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে তিনি কোরবানি করতে গেলেন, এই কোরবানির মাধ্যমে আসলে বাবা এবং সন্তানকে কষ্ট দেওয়া উদ্দেশ্য আল্লাহ না। এই কোরবানির মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে তাদের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেওয়াই হলো মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এটার ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে সূরাতুল হাজর মেবি 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার মুমিন বান্দারা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কুরবানি করো এই কুরবানির রক্ত গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আল্লাহর কাছে পৌঁছায়? এই জোরে বলেন পৌঁছায়? রক্ত জমিনে প্রবাহিত হয়ে যায়, আমরা সেটা মাটি দিয়ে ঢেকে দেই, আর গোশত এটাও আমরা খাই, তাই না? কিন্তু আল্লাহ সন্তুষ্ট কিসে? এটা তোমরা আমি আল্লাহর নামে করো। তোমাদের মধ্যে একটা স্যাক্রিফাইস, আত্মত্যাগের মনোভাব তৈরি করা। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ দেখতে চান তোমাদের অন্তরে তাকওয়া কতটুকু আছে। তাকওয়া কি? আল্লাহর আদেশ পালনে তোমরা কতটা সচেতন। এই আয়াতের ব্যাখ্যা শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছেন অথবা আমরা যে কোরবানি করি, এই কোরবানির মাধ্যমে রক্ত, ছেলে, প্রাণী কোনোটাই আল্লাহর কাছে উদ্দেশ্য না। আল্লাহর কাছে মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি, যে বান্দা আমার আদেশ পালন করে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে কিনা, না অবাধ্য হয়ে যায়। 2 নাম্বার সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এই কোরবানির মাধ্যমে আসলে মানে পিতৃ স্নেহের জবাইয়ের মাধ্যমে পার্থিব প্রেমের জবাই, পার্থিব ভালোবাসার জবাই, মানে আল্লাহ বোঝাচ্ছেন পৃথিবীর সমস্ত মহব্বত ভালোবাসার উপরে থাকবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী আপনি বলে দিন আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মউত সব হলো একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? সব আল্লাহর জন্য।
আমার সব কিছু হবে আল্লাহর জন্য, এখানে আমার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না। কিন্তু অনেক সময় দেখা যায়, বিশেষ করে দেখবেন তরুণরা, ওদেরকে যে কাজে লাগিয়ে দেয় ওরা তাই করে। ওদেরকে যদি বলেন এই অমুকের মারিয়া, ওরা মারিয়ে আসে, ওরা পাপের কাজ, এই সেন্স ওদের মাথায় তৈরি হয় না। আবার যদি বলেন এই ওই ভালো কাজটা আমরা করি, চল একসাথে করি। আজকে বাংলাদেশে দেখবেন যত মাহফিল, সব আয়োজনের ক্ষেত্রে ভূমিকা থাকে কাদের? তরুণদের। আর বৃদ্ধরা কি করে? মনে কষ্ট নিয়ে না, বৃদ্ধদের আমি খারাপ বলতেছি না, কিন্তু বৃদ্ধদের মধ্যে অনেক সময় শয়তান এই চেতনা ঢুকিয়ে দেয়, আরে এইটা করতে গেলে আমার সম্মান থাকবে না, আমার ইজ্জত থাকবে না, আমার সভাপতি পদ নেই। এই টেন্ডেন্সি দেখা যায় যে বৃদ্ধদের মধ্যে অনেক সময় ঢুকিয়ে দেয়। এই জন্য বৃদ্ধরা ভালো কাজটা সহজে শুরু করতে পারে না, এটা শুরু করতে তাদের সময় লেগে। এই জন্য পেয়ারা হাজরিন, আমাদের সব কিছু যখন আমি আল্লাহর জন্য করব, তখন আমার এখানে নিজের ব্যক্তিগত মান সম্মান ইজ্জত এগুলি দেখার চিন্তা আমার মধ্যে আর আসবে না। আজকে আমাদের দেখেন সমাজ জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমার ক্ষমতা দরকার, আমার সভাপতি পদ দরকার, আমার এটা দরকার, আমার ওটা দরকার। আরে ভাই, এটা দিয়ে কি করবেন আপনি? আল্লাহ আপনার কাছে কাজ চান, এই পদ আল্লাহ চান না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই কথা বলতেছিলাম, সমস্ত মহব্বত ভালোবাসার ঊর্ধ্বে থাকবে আল্লাহ এবং রসুলের ভালোবাসা। আমি আমার সব করবো আল্লাহ এবং রসুলের জন্য। যেখানে আমি আল্লাহ এবং রসুলের বিধান দেখবো, আল্লাহর আদেশ দেখবো, সেখানে আমি নিজের সম্মান স্বার্থ ব্যক্তিত্ব কোনো কিছু দেখবো না। সেখানে যেহেতু আল্লাহর আদেশ, ওটা আমাকে যৌক্তিকতার ঊর্ধ্বে পালন করতে হবে। এটাই হলো বান্দার গোলামীর নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বান্দার গোলামীর নিদর্শন। বান্দা সমস্ত যৌক্তিকতার ঊর্ধ্বে আল্লাহর আদেশকে মানে। আগে আল্লাহর আদেশ, এরপরে আপনারা এসেছেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন এই কোরবানির মাধ্যমে বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য ছিল না।